প্রশ্নটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স এবং এ ইন্টু এক্স ওয়াই জেড একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফল সমান আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্ন বলেছে যে এ ম্যাট্রিক্সটার ভুক্তিগুলা বের করো। দেখো এই প্রশ্নটা কিন্তু বইটা 24-25 সেশনে পড়ছে, মানে খুব রিসেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা। দুইটা ম্যাট্রিক্স এখানে দেখো গুণ আকারে আছে, তা আমরা জানি দুইটা ম্যাট্রিক্স গুণ হইতো ঠিক তখনই যখনই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হইতো, তখনই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যেত। আর গুণ করলে যে মাত্রাটা পাইতাম এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করো যে এখানে প্রথম একটা ম্যাট্রিক্স আর দ্বিতীয় আরেকটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা গেছে। তা গুণ করার যে সত্যটা ছিল, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হইতো। এই কলাম সংখ্যার যদি সমান হইতো তাহলে এইখানে যা থাকতো এটাকে বাদ দিয়ে দিতাম। বাদ দিলে দেখো এখানে প্রথম যেটা থাকতো গুণফলের সারির সংখ্যা ওইটা হইতো, আর গুণফলের কলাম সংখ্যা এটা হতো। তাহলে এখানে যে সারি এবং কলাম হইতো, সেই সারি এবং কলামটা আমরা বুঝেছি যে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান, আর সমান হলে এই দুইটা বাদ দিয়ে দিতাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা, এটাই হতো নতুন ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে আমার এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখি, গুণফলের যে মাত্রাটা আসছে, গুণফলের মাত্রাটা দেখো, এটা হচ্ছে তিনটা সারি আছে আর একটা কলাম আছে, তিনটা সারি আছে আর কি একটা কলাম আছে। প্রথম যে ম্যাট্রিক্সটা এর মাত্রা কত হবে আমরা জানি না, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রাটা দেখো দেওয়া আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত, 3/1। আমরা এতটুকু কিছুক্ষণ আগে শিখেছিলাম, খুব ভালো করে দেখো, এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে, তাহলে এটা গুণনযোগ্য। আর যেহেতু এটা গুণফল আকারে আছে, সুতরাং এই 3টা এখানে নিঃসন্দেহে কলামটা হবে প্রথম ম্যাট্রিক্সের 3। এরপরে আসি, দেখো যে গুণফলের যে মাত্রা হবে তার সারির সংখ্যা দেখো, এই প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে গুণফলের সারির সংখ্যা যেহেতু 3, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখো 1। তাহলে এ নামক যে ম্যাট্রিক্সটা আমরা নিব, ওই ম্যাট্রিক্সটার ক্রম বা অর্ডার বা মাত্রা বা ডাইমেনশন হচ্ছে 3 কত, 3 মাত্রার। তাহলে এ একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিই, তাহলে ধরি এ সমান একটা 3/3 মাত্রা ম্যাট্রিক্স ধরবো, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এটা হচ্ছে এ নামে একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। এখন আসি, দেখো আমরা কি লিখতে পারি, যে এখন তাহলে এ ইনটু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে x y z সমান সমান x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই 0, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমরা এখন এ ম্যাট্রিক্স যেটা ধরেছিলাম ওটার মান একটু বসাই দিই, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এর সাথে দেখো গুণ আছে x y z, আর একটা ম্যাট্রিক্স গুণ আছে, সমান কি লিখতে পারবো, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই 0। তাহলে দুইটা ম্যাট্রিক্সের এখানে গুণ আছে, আমরা যদি একটু গুণ করি, তাহলে গুণ করার সিস্টেমটা ছিল সারিটা যে পড়তো কলামের উপরে, তাহলে a1 x এর উপরে পড়বে, আর a2 দেখো y এর উপরে পড়বে, a3 z এর উপরে পড়বে। যে যার উপরে পড়তো তার সাথে গুণ হইতো, প্রত্যেকটা গুণফলের কি নিতাম, সমষ্টি নিতাম। এরপর আসি দ্বিতীয় সারিটা যদি এই কলামটার উপরে ফেরি, তাহলে কি আসে b1x প্লাস b2y প্লাস b3z। 3 নম্বর সারিটা যদি কলামের উপরে ফেলতাম c1x প্লাস c2y প্লাস c3z সমান সমান দেখো x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই 0। এখন দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান দেওয়া আছে না, তাহলে ম্যাট্রিক্সের সমতা হতে পায়। কি লিখবো বলো তো, ম্যাট্রিক্সের সমতা হতে পায়। আচ্ছা দেখো তো ম্যাট্রিক্সের সমতা থেকে কি লেখা যায়, তাহলে ম্যাট্রিক্স এর সমতা হতে পায়। তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে কি লেখা যাবে, যে a1x প্লাস a2y প্লাস a3z সমান x প্লাস ওয়াই। এরপরে দেখো b1x প্লাস b2y প্লাস b3z সমান x মাইনাস ওয়াই। তৃতীয়টা কি দেওয়া আছে, যে a1x প্লাস b1y প্লাস c1z সমান 0। এখন আসি, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে সহগ সমীকৃত করব। কি করব বলো তো, সহগ সমীকৃত করব। তাহলে দেখো সহগ সমীকৃত করে পাই। তাহলে x এর যে কোএফিসিয়েন্টটা আছে সেটা হচ্ছে a1, x এর কোএফিসিয়েন্টটা হচ্ছে 1, তাহলে a1 সমান কি লিখতে পারবো 1, a2 সমান কি লিখতে পারবো, a2টা ছিল y এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্টটা হচ্ছে 1, z এর কোএফিসিয়েন্টটা হচ্ছে 3, এখানে z বলে কিছু ছিল না, অর্থাৎ z এর কোএফিসিয়েন্টটা 0 আছে। সেম প্রক্রিয়াতে দেখো b1 সমান কি লিখতে পারবো, এখানে 1, b2 সমান -1 আর b3 সমান 0। আর এখান থেকে দেখো সরি এটা ছিল c1x প্লাস c2y প্লাস c3z
সমান 0। তাহলে দেখো C1 সমান সমান 0, C2 সমান সমান 0, C3 সমান সমান কত 0। তাহলে এইখান থেকে আমরা A1 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 আমরা পেয়ে গেছি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমাদের বের করতে বলেছিল, তাহলে দেখো অতএব A ম্যাট্রিক্স সমান সমান আমরা ওই ভুক্তিগুলোর মান বসাই দিই 1 1 0 1 -1 0 0 0 0। এটা হচ্ছে সেই A ম্যাট্রিক্স।